অসতর্কতার কারণে এক রেলকর্মীর দুর্ঘটনাজনিত মৃত্যুকে ঘিরে উত্তাল রেলকর্মীদের মধ্যে। শনিবার দুপুর 12টার দিকে একটি খালি ইঞ্জিন অসতর্কভাবে ধর্মনগর থেকে পানিসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে কাটা পড়ে রেলকর্মী 58 বছরের রামদেও সিং, বাড়ি বৈশালী বিহার। ওনার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ধর্মনগরের কৃষ্ণপুর এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, রেলের মেনটেন্যান্স কর্মী রামদেও সিং রেলের 99 নম্বর ব্রিজে কাজ করছিল। ব্রিজটি প্রায় 100 মিটার লম্বা। খালি ইঞ্জিন দ্রুত গতিতে ব্রিজের উপর চলে আসে। নিরুপায় রামদেও সিং বাঁচার জন্য দৌড় শুরু করে শেষ 5 মিটার আর দৌড়ে অতিক্রম করতে পারেননি। ইতিমধ্যে রেল ইঞ্জিন তাকে মেরে চলে যায়। উল্লেখ্য, রেলের মেনটেন্যান্স কর্মীদের যে পোশাক রয়েছে তা দূর থেকে পরিষ্কার বোঝা যায় এবং আলোর প্রতিফলন ঘটায়। অনেক দূর থেকে ভালো করে বোঝা যায়, কিন্তু যে রেল ইঞ্জিন চালিয়ে আসছিল সে না লক্ষ্য করছিল ট্রেকে কে রয়েছে, না গতি কমানোর দিকে তার প্রবণতা ছিল। সে সোজা মেরে চলে যায়। এমনকি কোনো হর্ন পর্যন্ত দেওয়া হয়নি বলে এলাকাবাসীরা জানায়। ঘটনার পর আরপিএফ মৃতদেহ আনতে গেলে রেলকর্মীরা মৃতদেহ দেয়নি। আইজিডিআরএম প্রেমরঞ্জন কুমার আসার কথা, তাই তারা মৃতদেহ নিয়ে বসে যায়। ডিআরএমকে রেলকর্মীরা আটক করে এবং মৃতদেহ দেখায়। তাছাড়া তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে। উল্লেখ্য, কলকলিঘাট থেকে পেচারতল পর্যন্ত যতগুলি রেল ব্রিজ রয়েছে কোথাও মেন রিজার্ভ নেই। অতি সত্বর রিজার্ভ তৈরি করা হবে বলে ডিআরএম জানান। চূড়ান্ত অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীদের অভিমত। বহিরাজ্য থেকে এ রাজ্যের মানুষের জন্য কাজ করতে এসে যদি প্রাণ হারায়, তাহলে এই ধরনের কাজ রেলের মেনটেন্যান্স কর্মীরা করতে অসুন্নতি প্রকাশ করে। 3 बार 3 दो पे TNM एजेंडा में दिया था परिमंडल को दिए 500 डे। तो ये इसमें देखिए 100 मीटर का ऊपर है सर ये चीज। अच्छा सर ठीक है, 90 मीटर वो कैसे आदमी भागा है, इतना भागा है तो फिर भी ड्राइवर देखिए पूरा स्ट्रेट लाइन देखिए सर, कम से कम 300 मीटर होगा, रुक सकता था सर। वो दो नंबर से छुड़ा है गाड़ी, कोई हॉर्न नहीं दिया। पब्लिक लोग बोल रहे कोई हॉर्न नहीं दिया यार, इतना भाग रहा है फिर भी 5 मीटर आगे काट दिया उसको, रन ओवर कर दिया। उसका बाद उस एंड के 5 मीटर पहले है। और देखिए सर पेचारतोल पानीसागर, थोड़ा गाड़ी क्लियर कर लो ना, इसको आगे करो, इसको हटा दो, आगे करो। तो हमारा डिमांड है सर, वो हमारा मेन रिव्यू जो है सब ब्रिज में लगना चाहिए। वो कार्ब में मेन रिव्यू है सर, पेचारतोल में सब ब्रिज कार्ब में है। एक मिनट चल के देखते हैं इसको, गाड़ी ब्रिज क्लियर करके रोकिएगा। স্যার PR কুমার আমাদের স্পটে এসেছিলেন, যেখানে রান ওভার হয়েছিল আমাদের ট্র্যাক মেইনটেইনার 3 রামদেও সিং, এবং ওনার আত্মার সদ্গতি কামনা করেছেন উনি। এবং আমাদের যে প্রবলেম ছিল, যেটা মেন রিফিউজ, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল মেন রিফিউজ, এটাও তিনি খুব তাড়াতাড়ি এটা বানানোর জন্য খুব চেষ্টা বলছেন, প্রমিস করেছেন যে আমি এটা বানিয়ে দেব। এবং ওনার পরিবারের একজনের চাকরি উইদিন 15 ডেজ, আমাদের ডিমান্ড ছিল যে উইদিন 15 ডেজের ভিতরে এটা চাকরি করতে হবে, এক্সগ্রেসিয়া দিতে হবে, যত ফ্যাসিলিটি আছে সব দিতে হবে। উনি রাজি হয়েছেন। উনি বলছেন ওনার নিচের স্তরের যত অফিসার আছে ওদেরকে বলে দেবেন যে উইদিন 15 ডেজের মধ্যে এটা জাজ করে চাকরি দেওয়ার জন্য। একটা অভিযোগ ছিল যে ড্রাইভার চাইলে ড্রাইভারকে উনি বলছেন ড্রাইভারকে পুছতাছ মানে ইয়ে হবে, এক্সামাইন হবে, এনকোয়ারি হবে ড্রাইভারের সঙ্গে, এইটাও তিনি প্রমিস করে গেছেন। শুধু কি এই ব্রিজটার মধ্যে করে দেবে নাকি বাকি যে ব্রিজগুলো আছে সেগুলো করে দেবে? আমার সেকশন কুমারঘাট থেকে কলকলিঘাট পর্যন্ত যত সেকশন আছে বড় ব্রিজ 100 মিটার 90 মিটার এগুলো সবে মেনটেন্যান্স করে দেবেন উনি প্রমিস করেছেন। ডিভিশন পুরা রেল পুরা জোন, এই যে সেকশন আমার ধর স্যারের হিমাংশু ধর স্যার, ওনার সেকশন হচ্ছে কলকলিঘাট থেকে কুমারঘাট। এরকম এক একজন পিডব্লিউ স্যারের মানে SSC PY ইনচার্জ করে তারা এরকম সেকশন বাটা আছে, আমবাসার একটা সেকশন আছে, এরকম বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হইতেছে প্রতিনিয়ত ডেইলি। আজকে দেখেন কেন হয়েছে, তো অন্য কোনো রেলি, অন্য কোনো জেন, অন্য কোনো ডিভিশন, কোনো না কোনো জায়গাতে এরকম একটা আরেকটা দেখেন মারা গেছে। একটা নেট গাটলে পাইবেন, হ্যাঁ, কোনো না কোনো আমরা পাইও সবসময়। এটা DRM DN GM রেল মিনিস্টার সবই দেখা যায়, ফটো তার কাছে জায়গা আছে। এটা ডিআরএম লেভেলে যায় না, এটা তো ডিএন অবধি গিয়ে শেষ, ডিএন স্যার অবধি গিয়ে শেষ। কিন্তু তারা দেখতে লাগবে যে এই ক্যাটাগরি স্টাফটা যে রেলের, এই ক্যাটাগরি স্টাফ যদি না থাকে রেল চলবে না। আজকে যে রেলের টিটিয়ে দাদাগিরি করে রেল, আরপিএফ যে দেশ লাগিয়ে চলতেছে, আজকে যে রেলের ডাক্তার, রেলের ইঞ্জিনিয়ার, রেলের যেই এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাড়া কোনো মানেই নাই রেলের।
ভালো করে এটা সবাই জানি না রাখেন, এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাড়া রেলের কোনো মানেই নেই। আচ্ছা এটা ঠিক আছে, এই স্থিতিটা দেখতে লাগবে, যেহেতু ডিআরএম স্যার আমরা করতাম না, ডিআরএম স্যার তো কইতেছি না, ডিআরএম স্যার লামডিং থেকে আইয়া দেখতো। আমার কথা বুঝেন স্যার, ডিআরএম স্যার হইতাছে ইনসিডেন্ট একটা ঘটছে, আমরা ডিআরএম স্যারের জাস্ট বডিটা দেখাইমু, দেখানোর সাথে সাথে আমরাই দরকার দিলে খান্ত করে নিয়ে আপনারা যেখানে কইবেন এখানে, আপনার কেউ লাগতো না, আপনার এখান থেকে একজন স্টাফ রেখে দেবেন। আমি পঙ্কজ দাশগুপ্ত, আমি কথা দিতেছি, আমি কুলে কইরা আমার কাকারে আমাদের লোক আছে তো। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ দাশগুপ্ত, আপনি কি এলাকারই? আমি এলাকার, আমি স্টাফ রেলের রেলের স্টাফ। আচ্ছা, আজকে যে একটা রানওভার হয়েছে এটা কিভাবে হয়েছে আপনি কি জানেন কিছু? রানাবার বলতে আমাদের উনি কিমেন বলে, উনি পুরো লাইনটা অবজার্ভ করে প্রায় 5-6 কিলোমিটার ওনার এরিয়া, তো এই অনুযায়ী এই ব্রিজের উপর উনি কাজ করছিলেন। তো এমন সময় একটা গাড়ি আসছিল, গাড়ি বলতে ইঞ্জিন, লাইট ইঞ্জিন, শুধু সিঙ্গেল ইঞ্জিন, এই যে ইলেকট্রিফিকেশন হচ্ছে, ইলেকট্রিফিকেশনের কাজ করে এই ইঞ্জিনটা শুধু। তো ড্রাইভারই নিয়ে আসছে, কোনো আওয়াজ টাওয়াজ নেই, এখান থেকে কমসে কম 300 মিটার দূর থেকে কিন্তু দেখা যায় এই জায়গাটা। আর এই ড্রেস পরে, এই কালারের ড্রেসটা পরেই ওনারা কাজ করেন। আর এই ড্রেসটা দেওয়া হচ্ছে রেলের সেফটির কারণে, যাতে দূর থেকে ইঞ্জিনের ড্রাইভার দেখুক বা কেউ দেখুক, গাড়িটাকে একটু স্লো করবে, হর্ন মারবে, ওরা সাইড হবে, গাড়ি পাস হবে, এরকমই কিছু একটা সিস্টেম। যদি এই ড্রেস না পরে ওরা ডিউটিতে না আসে, ওদেরকে সাসপেন্ড করা যেতে পারে। যদি কোনো কিছু হয়, যদি আজকে যদি এই ড্রেসটা পরা না থাকতো, তাহলে ওনাকে কিন্তু মানে বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না, এরকম একটা সিস্টেম। তো উনি কি আজকে ড্রেস পরানো ছিল? ড্রেস পরা ছিল, দেখুন ড্রেস পরা আছে না। এই ড্রেস পরা অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হর্নও বাজায়নি, কিছু নেই। তারপরে লোকটা এখানে দেখে, আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দৌড়াচ্ছিলেন, একটু দৌড়ানোর পরই আবার ওনাকে ধাক্কা মেরে গাড়ি বাস চলে গেছে। তো আমাদের একটাই কথা বলা, এই যে এই ড্রেসটা পরে সেফটি ডিউটি করে ওরা, এই ড্রেসের কোনো মানে নেই। আর রেলের বিশেষ করে এই যে ডিপার্টমেন্ট, আমাদের বড় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্র্যাক মেইনটেনার, এই ট্র্যাকটাকে পুরো মেনটেন করে, পুরো ইন্ডিয়াতে এই স্টাফরাই ট্র্যাক মেনটেন করে রাখে, ভালোভাবে গাড়ি চলে, যাত্রীরা যাতে ভালোভাবে চলাফেরা করে, সেই চিন্তাধারা নিয়েই এরা কাজ করে। আর এই কাজ করতে করতেই এরা মারা যায়। এদেরকে রেলের কোনো ডিপার্টমেন্ট, আমি বলবো কোনো ডিপার্টমেন্ট এই রেলের স্টাফদেরকে ভালো করে দেখে না, ভালো চোখে নজরে দেখে না। ওরা যখন ইঞ্জিনে বসে মনে করে ওরা লোকো পাইলট না, ওরা এয়ার পাইলট, কোনো আওয়াজ নেই, কিছু নাই, যেইভাবে পারে যেইভাবে চালায়। কিছুদিন আগে আমিও কাজ করেছিলাম ডিউটিতে, প্রেসার তোলে, আমার উপরে হামসফর ট্রেন উঠে যাচ্ছিল, সাথে একটা স্টাফ থাকে, আমি বেঁচে গেছি। ওনার বাসা অ্যাকচুয়ালি বিহারে, এখানে উনি চাকরি শুরু থেকে এখানে আছেন, চাকরির আগেও এখানে ছিলেন, চাকরি পেয়েছেন এখন, আর 4-5 বছর ছিল চাকরির। আপনি বলতে চাইছেন যে মানে এটা সম্পূর্ণ মানে এই গাফিলতির কারণে হয়েছে। একটা স্টাফ ড্রেস পরিহিত অবস্থায় ডিউটি করছে ব্রিজের মাঝখানে, এখান থেকে আপনারা নিজে দেখুন, ক্যামেরাটা ওইদিকে একটু দেখুন, এখান থেকে তো পুরো ওপেন এরিয়া, আরামসে দেখা যায় দূর থেকে একটা লোক কাজ করছে। এটা রিফ্লেক্ট করে যে কোনো লোকের দূর থেকে দেখা যাবে একটা লোক আসছে বা কিছু একটা আছে এখানে, তাও দিনের বেলা। মানে কোনো হেলথ নেই ড্রাইভারের, শুধু এই ড্রাইভার না, ম্যাক্সিমাম ইঞ্জিন, ম্যাক্সিমাম মালগাড়ি হোক আর যে কোনো প্যাসেঞ্জার ট্রেন হোক, ম্যাক্সিমাম ড্রাইভারই হর্ন না বাজিয়ে এই রুটে চলাফেরা করে।